চিলি পনির তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু ভিন্ন স্বাদের এমন দেশি ভার্সন অফ স্পাইসি ড্রাই গ্রিন চিলি পনির কখনো ট্রাই করেছেন? বিলিভ মি, এটা আপনার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পনির রেসিপি হতে চলেছে টিল ডেট। ধনেপাতা এবং পনিরের এক অনন্য কম্বিনেশন কিন্তু আপনাকেও অবাক করবে। পনির যারা ভালোবাসেন তাদের কাছে তো এটা স্বর্গ, বাট যারা পনির পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেয়ে বারবার খেতে চাইবে, এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি। তো কিছুই না, এই দেশি ভার্সন অফ স্পাইসি ড্রাই গ্রিন চিলি পনির বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেবো। শুকনো খোলায় সাদা মরিচ আর গোটা গরম মশলা নুনের সহিত ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। এখানে আমি সাদা মরিচ ব্যবহার করেছি, যার কারণ হচ্ছে গ্রিন যে কালারটাকে রিটেন করার জন্য সাদা মরিচ ব্যবহার করেছি। আপনাদের কাছে সাদা মরিচ না থাকলে এখানে গোলমরিচের ব্যবহার করতে পারেন। মশলা ঠান্ডা হওয়ার পর সেটাকে আমরা শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর 5-6টা কাঁচা লঙ্কা আর এক গুচ্ছ মতো ধনেপাতা সেটাকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। যেহেতু গ্রিন চিলি পনির, এখানে কিন্তু সবুজ রংটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা থেকেই আসবে। এই যে গ্রিন চিলি পনির, এটা কিন্তু ইন্দো চাইনিজ যে গ্রিন চিলি পনির তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা একটা দেশি ভার্সন অফ স্পাইসি গ্রিন চিলি পনির। তারপর আমরা পনিরগুলোকে এইরকম কিউব কিউব করে কেটে নেব। আর আমি এখানে যে পনিরটা ব্যবহার করেছি তোমাদেরকে আগেও বলেছি, সেটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো একটা ডিটেল ভিডিও পরে বানাবো, আমাকে জানিয়ে দিও। পনিরগুলোকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে সেগুলোকে টস করে নেবো, যাতে পনিরগুলো ভেঙে না যায় যখন আমরা ম্যারিনেশন করব তার জন্য। এরপর ওই পনির মাখানো বলেই পনিরগুলোকে আলাদা করে তার মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আর যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই মশলা, পরিমাণ মতো নুন আর যে কাঁচা লঙ্কা ধনেপাতাটা বেটেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো পনিরগুলোকে এর মধ্যে ম্যারিনেট করার জন্য। ব্যাটারটা না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে, জাস্ট গায়ে একটা অল্প প্রলেপ আসলেই হবে। ঠিক এইরকম ঘনত্ব হয়ে গেলে আগের থেকে কর্নফ্লাওয়ার মাখানো পনিরগুলোকে দিয়ে ভালো করে ওই যে ব্যাটারটা ছিল তার মধ্যে মিশিয়ে নেবো। এরপর যে আমাদের রেসিপিটা হবে তার বডির জন্য আমরা কিছু কাটিং চপিং করে নেবো সবজি। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে এইরকম করে কেটে নেব আর যে ক্যাপসিকামটা আছে সেটাকে এরকম জুলিয়ন জুলিয়ন করে কেটে নেব। তারপর কিছু আদা, সেগুলোকেও খুব ফাইনলি চপ করে নেব, একদম ছোট 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 করে। আর কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইরকম ডায়মন্ড শেপে কেটে নেব। আর শেষে আমরা কিছু রসুন, সেগুলোকেও একদম ফাইনলি চপ করে নেব। আর শেষে পেঁয়াজের পেটেলসগুলোকে ঠিক এইভাবে খুলে নেবো যাতে জুলিয়ানের মতো দেখতে হয়। তারপর আর কিছুই না, যে পনিরটা আমরা আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ডিপ ফ্রাই করব। মিডিয়াম টু লো হিটে আমরা পনিরগুলোকে ভাজবো। এখানে কিন্তু হিটটাকে একদমই বেশি করবেন না, ডিপ ফ্রাই করবেন, তাহলে কিন্তু ভালো হবে। জাস্ট গায়ের একটা লাল আস্তরণ আসলেই তখন বুঝবেন যে পনিরগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে, বেশি কিন্তু ওভার ফ্রাই করবেন না, এইরকম পর্যায়ে পনিরগুলোকে আলাদা করে দেবেন। তারপর ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কোচানো